তাই আমি প্রবাসী ভাইদেরকে বলতেছি, আপনারা কেউ সিমের মধ্যে অযথা টাকা ভরবেন না। যেমন আমি 20 রিয়াল বইরা বাড়িতে ফোন দেওয়া কোনো ফোনই ঢুকাইতে পারি না। ডলার পড়ছি 10 টাকার 10। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি কেউ ভালো নাই। কি কারণে ভালো নাই, আজকে 3-4 দিন ধরে বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করতে পারতাছি না। ফ্যামিলির সাথে, পরিবারের সাথে, মার সাথে, বাবার সাথে, আত্মীয় স্বজনদের সাথে কারোর সাথে কথা বলতে পারতাছি না। তো সবাই জানেন দেশের অবস্থা খুবই খারাপ, ভয়ানক অবস্থা। তারপরও আমরা ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছুই বন্ধ। ইন্টারনেট এক কথায় বাংলাদেশে বন্ধ। এখন বর্তমানে সিম দিয়ে যে আপনি কল করবেন, ডলার দিয়ে যে কল করবেন, এটাও যাচ্ছে না। তাই আমি প্রবাসী ভাইদেরকে বলতেছি, আপনারা কেউ সিমের মধ্যে অযথা টাকা ভরবেন না। যেমন আমি 20 রিয়াল বইরা বাড়িতে ফোন দেওয়া কোনো ফোনই ঢুকাইতে পারি না। ডলার পড়ছি 10 টাকার 10 রিয়ালের ডলার দিয়েও আমি বাড়িতে কথা বলতে পারি না। ফোন ঢুকে না, এক কথায় সুইচ অফ। ফোন দিলে ভাড়া হয়তো অটোমেটিক কাইট আসে, আর নাহলে বলে যে আপনার মোবাইল নাম্বারটি বন্ধ আছে। তো আশা করি যারা যারা প্রবাসে আছেন তাদেরকে এই নিউজটাই দিচ্ছি, আপনারা অযথা ডলার না ভরে, মিনিট না ভরে, বা সিমের ভিতরে টাকা না ভরে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেন। দেখেন কি হয়, দেশের কি পরিস্থিতি। কিন্তু পরিবারের সাথে আজকে 4-5 দিন হচ্ছে, আমি মনে হয় বৃহস্পতিবার সন্ধ্যায় কথা বলছিলাম, তারপর থেকে আমি আর কথা বলতে পারি নাই। বৃহস্পতি থেকে আজকে প্রায় 5 দিন হয়ে যাচ্ছে বাংলাদেশে আমি কথা বলতে পারতেছি না। তাই যারা যারা আমার মতো ভুল করতেছেন, যে টাকা ভরে কল করবেন, যেহেতু 3-4 দিন ওয়েট করছেন, আমি 2-3 দিন ওয়েট করার পরে ভরছিলাম টাকা, তারপর আমি কথা বলতে পারি নাই। তো আজকে মনের দুঃখে আমি আপনাদের মাঝে একটি ভিডিও পেশ করতেছি। যারা যারা নতুন সৌদি আরব আসছেন তাদের অনেক কষ্ট হচ্ছে, আমি জানি। আমার ফুফাতো ভাই, স্বাস্থ্য ভাই, তারা 19 তারিখ 18 তারিখে আসার কথা, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না। কি নাকি বাড়ির থেকে নাম্বার আনতে পারে নাই। হয়তো আমি জানি যে 19 তারিখে আসার কথা, তারপর আসতে হয়তো সৌদি আরব আসতেই পারে নাই। কি কারণ 19 তারিখে তাদের ফ্লাইট ছিল। কিন্তু বর্তমানে যে অবস্থা দেখতেছি, 19 তারিখে তো মনে হয় আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ছিল। তো যাই হোক, এইটুকু কথা বলার জন্য আপনাদের মাঝে আজকে ভিডিও নিয়ে আসলাম।